ভবানীপুরে শুভেন্দু অধিকারী নির্বাচনে লড়াতে তৃণমূল কংগ্রেস কত ভয় পেয়েছে, জাস্ট একবার ভিডিওটা দেখুন। শুনানির সময় যাতে মামলাটি টাইম নেওয়া যায়, প্রথমে টাইম নিয়েছিল, তাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা বলি যে না, এটা মামলাটা টাইমিংটা এমন ভাবে ওরা ফাইল করেছে, এটা একটা সার্টেন বেনিফিট নেওয়ার জন্য ফাইল করেছে, তো এটা আজকেই শুনানি করতে হবে। তো তারপরে পরবর্তী একটা শর্ট পাস ওভার দিয়ে আবার যখন মামলা শুনানির জন্য আসে, তখন আদালতের বেসিক প্রশ্ন যে এই জনস্বার্থের মামলাটি কোন আইন অনুযায়ী বলা হচ্ছে যে প্রার্থীপদ বাতিল করার মাননীয় শুভেন্দু অধিকারীর, তো তাতে কোনো জবাব দিতে পারেনি। ইন দি মিনটাইম আমরা এই জিনিসগুলো দেখাই, তো আদালত শুনে বলে যে এর তো মামলার কোনো মেরিটই নেই, এর মামলা দাঁড়াচ্ছে কিভাবে করে, অ্যাডমিশনটাকেই কোর্ট রিজেক্ট করে। মানে বুঝুন অবস্থা যে ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারী লড়াতে তৃণমূল কংগ্রেস বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয় পেয়েছেন। আচ্ছা সরি, একটু মিস্টেক হয়ে গেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললাম, জাস্ট মাননীয় তৃণমূলের ভবানীপুরের ক্যান্ডিডেট এটাই হবে, কারণ উনি এখন মুখ্যমন্ত্রী পদে নেই। সে যাই হোক, তো আমি জাস্ট এটুকুই বলতে চাই যে এই যে এর আগের বছর নন্দীগ্রামে যে হারা তৃণমূল কংগ্রেস হেরেছে, তার থেকে তো মাননীয় শিক্ষা নিয়েই নিয়েছে। কিন্তু আমি জাস্ট এটাই ভাবছি যে এই যে 15 বারের মুখ্যমন্ত্রী এবং তার নিজের কেন্দ্র ভবানীপুরে, তার নিজের কেন্দ্রে তিনি যে জিতবে সেই ভরসা তিনি পাচ্ছে না। মানে ভবানীপুরের জনগণ সেই ভরসা তৃণমূল কংগ্রেস বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে না যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আছি, আমরা জয় বাংলাকেই ভোটটা দেবো। সে যাই হোক, তো আমার জাস্ট এটুকুই কথা যে ভবানীপুরে অলরেডি পদ্মফুল ফুটে বসে আছে ভাই। মানে না হলে এই যে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের কোনো একটা নক্ষত্র, এটা ডাইরেক্ট মাননীয় করেননি, বাট উদ্দেশ্য তো মাননীয়, তাই না? তো মানে তৃণমূলের নক্ষত্র হাইকোর্টে মামলা করেছে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে ভোটে লড়তে দেওয়া যাবে না, এমন কিছু আর কি, তিনি লড়তে পারবেন না। এখন নর্মালি আজকে ছিল শুনানি, এবং শুনানির সেখানে প্রধান বিচারপতি মানে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি, তার একটা বেসিক কোয়েশ্চেন, মানে যেটা নর্মালি একটা হয় যে আপনি কোন ধারায় মামলাটা করেছেন, বা আপনি কোন আইনে মামলা করেছেন, বা এই মামলা কি আদেও মানে এরকম কি আদৌ সত্যি কোনো মামলা আছে? তো এখন কি করবে, মানে যে মামলাকারী তিনি তো কোনো উত্তর দিতে পারলো না। অ্যাকচুয়ালি উত্তর তো নেই, উত্তর কি দেবে? সে যাই হোক, এখন কেস তো সেখানে ডিসমিস হয়ে গেছে। মানে জাস্ট একবার ভাবুন, আমি তো পুরো মানে আমার হাসি পাচ্ছে, অ্যাকচুয়ালি আমার এত হাসি পাচ্ছে কিছু বলার নেই। মানে মাননীয়া তার নিজের 15 বছরের কেন্দ্র ভবানীপুরে, সেখানে তিনি হারবে, সেখানে তিনি জিতবে, সেখানে যে তিনি জিতবে সেই ভরসা তিনি পাচ্ছে না। মানে ভবানীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে চায়, বিজেপিকে চায়, তারা পরিবর্তন চায়, এটা তো ডেফিনেটলি পুরো শিওর। কারণ না হলে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের অন্যতম নক্ষত্র তারা কেউ কেসটা করতো না ভাই। যাই হোক, পদ্মফুল তো ফুটে অলরেডি বসে আছে, এবং এই যে তৃণমূল কংগ্রেস তারা যে গোহারা হারবে তারা এটা বুঝতেও পেরেছে। তো আমি তো রেডি আছি 4 তারিখে 4 মে মানে গেরুয়া আবির খেলার জন্য। তো আপনারা রেডি তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।